নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে দিনটা হচ্ছে তোমার 19শে জ্যৈষ্ঠ। সকালবেলায় উঠে স্নান করে লোকনাথ বাবার পূজা করে নিয়েছিলাম। তারপর এখন চলে এসেছি রান্নাবান্না পর্ব নিয়ে। ছোটোবেলা থেকেই অভ্যাস হচ্ছে এই আজকের দিনে লোকনাথ বাবার পুজোর দিনে হচ্ছে নিরামিষই খাওয়া। তা আজকে রান্নাবান্নার আয়োজন হচ্ছে পুরোপুরি নিরামিষ। এখানে দেখো চালটা এখন ধুয়ে নিচ্ছি, এইবার বসিয়ে দেবো হচ্ছে প্রথমেই হচ্ছে ভাতটা। আর এখানে দেখো এই চালটাকে না বেশ কয়েকবার ধুতে হয়, জানো তো। চালটার মধ্যে থেকে এত এই সাদা সাদা ময়লাগুলো বেরোয় কি বলবো। 4 থেকে 5 বার গরম জল দিয়ে আমি ওয়াশ করি, তারপর 2বার ঠান্ডা জল দিয়ে ওয়াশ করি, তারপর আমি ভাতটাকে বসাই। যাই হোক, চালটা ধোয়া এবং কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে এখন তোমার বসিয়ে দেব। সকালবেলায় উঠে স্নান টান ছেড়ে পুজো টুজো করে মনটা না একটা আলাদা শান্তি কাজ করছে। আর ভাগ্যক্রমে আজকে লোকনাথ বাবা পুজোর দিনে আমিও আমার কাজে থেকে ছুটি পেয়ে গেছি। সব কিছুই হচ্ছে ঠাকুরের ইচ্ছা। ঠাকুরের ইচ্ছা হয়েছিল আমার নিজে হাতে পুজো নেবে এবং আমি সুষ্ঠুভাবে আজকে দিনটা পালন করতে পারবো, সেই জন্য আজকে ছুটিও পেয়ে গেছি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ভাতটা বসিয়ে দিলাম। আর জানো তো, সকালবেলায় আমি ঘুম থেকে একটু লেটে উঠেছি, কিন্তু সঙ্গীত অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছিল। উঠে দেখছি বাসন টাসন সমস্ত কিছু আগে থেকেই ধোয়া ছিল, কয়েকটা বাসন পড়েছিল, সেই বাসনটাও ধুয়ে দিয়েছে, আবার সুন্দরভাবে গ্যাসটাও মুছে দিয়েছে। আমার কাজটা কিন্তু সকালবেলা থেকে সঙ্গীত অনেকটাই এগিয়ে রেখে দিয়েছে। এরপর ফ্রিজ থেকে বার করে নিলাম হচ্ছে বেশ কয়েকটা পুঁই শাক। এই পুঁই শাকটা কালকে এসেছিলো হচ্ছে বাড়িতে হাসানবাই নিয়ে এসেছিলো আমাদের জন্য এই পুঁই শাকটা। আগের দিন ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, হাসানবাইকে দিয়ে আমরা আনিয়েছিলাম পুঁই শাক। তখন শুনতে পেয়েছিল যে আমরা খুবই পরিমাণ পুঁই শাক খেতে ভালোবাসি। তা আজকে ও মার্কেটে দেখতে পেয়েছে এই পুঁই শাকটা, সেটা নিয়ে চলে এসছে। সেখান থেকে দেখো বেশ কয়েকটা পাতা এরকম আমি বেছে রেখে দিচ্ছি, কারণ সেটাকে দিয়ে বানাবো হচ্ছে তোমার পুঁই পাতার বড়া। বিদেশের মাটিতে বসে তো আমরা দেশীয় সমস্ত কিছুই জিনিস কিন্তু মোটামুটি পেয়ে যায়। তো এটা যেটা থেকে এনেছে, এখানে বাঙালি যে সমস্ত স্টোরগুলো আছে সেখান থেকেই কিন্তু এই পুঁই শাকটা আনা হয়েছে, বাংলাদেশি স্টোর থেকে। আর পুঁই শাকটার দাম কেমন রয়েছে চলো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। আমরা তো আছি ইংল্যান্ডের ম্যানচেস্টারে আছি। ম্যানচেস্টারে এখানে যে বাঙালি দোকানটা থেকে এনেছে এই পুঁই শাকটার কেজি পড়েছে হচ্ছে আমাদের ভারতীয় টাকা অনুযায়ী ওই 700 টাকা কেজি পড়েছে। আমাদের ওইদিকে এখন পুঁই শাকের কেজি কেমন চলছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। যাই হোক, কথা বলতে বলতে দেখো রান্নাটাও আমার কিন্তু অলমোস্ট হয়েই এসছে। এদিকে বানালাম হচ্ছে পুঁই শাক দিয়ে একটা পাতলা ডাল, যেটা খেতে আমার দারুণ লাগে। আর সাথে এইদিকে বসিয়েছি হচ্ছে তোমার সর্ষের তেল। কারণ আমার না এই একটু পুঁই শাকের বড়া এসব না বেগুনি এগুলো সর্ষের তেলে ভাজা খেতে জানি না খুবই ভালো লাগে, সেই জন্য সাদা তেল বসাইনি, বসিয়েছি হচ্ছে সর্ষের তেল। এখানে যে খাঁটি সর্ষের তেল পাওয়া যায় সেটাই বসিয়ে দিয়েছি। আর দেখো বড় বড় পাতাগুলো দিয়ে এখন বড়া ভেজে নিচ্ছি। এটা হচ্ছে সঙ্গীতের খুবই একটা প্রিয় মেনু বলতে পারো। আজকের দুপুরের মেনুটা কিন্তু একদম জমে ক্ষীর। বহুত দিন পর এইরকম ডুবো তেলে ফ্রাই করছি, বেশ ভালোই লাগছে। তারপরে সঙ্গীত ওপরে কাজ করছিল, ওকে বললাম চলে এসো ঝটপট করে আমরা একটু দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিই। এখানে আজকে খুবই সিম্পল একটা মেনু, সেটা হচ্ছে পুঁই শাক দিয়ে ডাল আর সাথে হচ্ছে পুঁই পাতার ভরা ভাজা। এটা দিয়ে খেতেই তো আমাদের অসাধারণ লাগে। মানে আমরা সত্যি তৃপ্তি করে আজকে কিন্তু লোকনাথ বাবার পুজোর দিনে এই নিরামিষ খাবারটা খেয়েছি। ঘুমাবি আয় আমার সাথে? না। কেন? খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু ঘুমাচ্ছিলাম, রেস্ট নিচ্ছিলাম, কিন্তু ছেলেকেও ভাবলাম একটু ঘুম পাড়াবো, কিন্তু ছেলে তো রাজি হলো না। ছেলে এইদিকে খেলাধুলো নিয়ে ব্যস্ত হয়ে গেল। যাই হোক, তিয়াসের খেলাধুলা দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। খেলা নিয়ে বসে গেছে।